হেই, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখতেই পাচ্ছ আমার গায়ে জ্যাকেট পরে আছি এত রৌদ্রের গরমে। তো তা দেখে বুঝতে পারছো আমরা কোথায় যেতে চলেছি। আজকে থাকছে 2-3 দিনের একটা প্রোগ্রাম। আজকে আমরা যাচ্ছি কাশ্মীর। তো কাশ্মীরে আমরা কেন যাচ্ছি সেটা থাম্বনেল দেখে বুঝতেই পেয়ে গেছো। আজকে আমি যাচ্ছি শ্রীমাতা বৈষ্ণোদেবীর মন্দির, আর তার সঙ্গে থাকছে বাবা ভৈরবনাথ মন্দির। তো চলো যাওয়া যায়। দুই বন্ধু মিলে তার উপরে উঠে পড়লাম বাসে। এখান থেকে আমরা যাব এখন হরিয়ানা রাজ্যের আম্বালা শহরে। সেখান থেকে আবার আমরা ট্রেনে চাপবো। ট্রেন থেকে মোটামুটি আমাদের থাকছে 8 ঘন্টার জার্নি। সেখান থেকে সোজা পৌঁছে যাব আমরা কাশ্মীর। তো চলো যাওয়া যাক। আমরা চলে আসছি আম্বালাতে। দুটো বান্দা ঘুরছি আম্বালা স্টেশনে। তো আমাদের এখনও ট্রেনের সময় হয়নি, তো কিছুক্ষণ আমরা ঘুরে এইভাবে কাটাবো। তার আগে আমরা কেটে রাখার চেষ্টা করব ট্রেনের টিকিট, কারণ হচ্ছে ইন ফিউচার যদি টিকিট কাটতে গিয়ে লেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু মুশকিল হয়ে যাবে। তো মানে আগে ভাগে সেটা কেটে রাখাই ভালো, যেহেতু আমরা মাতা আর দর্শনে মায়ের দর্শনে যাওয়ার জন্য আমরা যাচ্ছি। তো আশা করা যায় গিয়ে তারপরে স্টেশন। আমরা প্রায় অনেকক্ষণ ধরেই আমরা আম্বালা স্টেশনে আছি বসে, ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন আর আসছে না। কত ট্রেন যাচ্ছে, কত ট্রেন আসতেছে, বাট আমাদের যাওয়ার ট্রেন আর আসছে না। অপেক্ষায় আছি। যাচ্ছি, ট্রেনে জায়গা পাইনি, তবে একটু একটু করে এদিক করে জায়গা করে নিলাম। বসে যাচ্ছি আর পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। এখন পৌঁছায়নি, আমরা ট্রেনে আছি, তবে খুব তাড়াতাড়ি পৌঁছাতে চলেছি। আমরা চলে আসছি জম্মুতে, কারণ আমাদের মোবাইলে নেটওয়ার্ক চলে গেছে। তাতে বুঝতে পারছি আমরা জম্মু কাশ্মীরে ঢুকে গেছি। তবে আর বেশিক্ষণ লাগবে না। রাত্রি একটু করে আছে, রাত্রি নেই, এখন ভোর হয়ে গেছে, তবে একটু করে অন্ধকার আছে আর কি। তো যাই হোক, নামবো কিছুক্ষণের মধ্যে, ঘন্টা খানেকের মধ্যে নামবো, তারপরে বাকিটা দেখাচ্ছি। শেষমেশ পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন, যে মাতাজি। ফাইনালি আমি কাশ্মীর। এই যে আমাদের ট্রেন, এই ট্রেনে আসলাম। অ্যান্ড পিছনে দেখতে পাচ্ছ পাহাড়। আমাদের এই পাহাড়ের মাথায় উঠতে হবে, একদম পাহাড়ের সঙ্গে। এই আমরা দুই বান্দা মিলে চলে আসছি। হাই, এই যে লোক দেখতে পাচ্ছেন, অসংখ্য লোক দর্শনার্থী যারা মন্দিরে যাবে। আর ঠান্ডাটা দেখতে পাচ্ছেন কেমন ঠান্ডা এখানে। ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে, ধোঁয়া। একটা ভিতরে জ্যাকেট পরে আছি, প্লাস উপরে আরেকটা জ্যাকেট পরে আছি, তা সত্ত্বেও ঠান্ডা আর যাচ্ছে না। যাই হোক, এ দেখি মাতাজির স্মরণ নিয়ে এখন সেই শৃঙ্গে উঠব। চলো যাই। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর দর্শনার্থী আমাদের মতোই দর্শন করতে এসেছেন। তাদের সঙ্গে তাল মিলিয়ে আমরাও হাঁটতে শুরু করলাম মাতাজির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে হাঁটতে আছি, যাবো মাথার একদম পাহাড়ের মাথায় চূড়ায় যাই। কতটা অনেক লোক আছে, হেঁটে যাই, কতটা যাওয়া যায় দেখা যাক আগে কী হচ্ছে।
অনেক আশা করে আসলাম, দেখা যাক কতটা সফল করতে পারি। তবে তো যাত্রাটা শুরু করলাম হেঁটেই, কোনো গাড়ি কিংবা কোনো অটো, কোনো টোটো তো এখানে কোনো কোথায় চলবে না। অটো কিংবা কোনো ডিজেল পেট্রোল চালিত গাড়ি অথবা ঘোড়ায় না চড়ে আমরা এমনি থেকে পায়ে হেঁটে শুরু করলাম যাওয়ার জন্য মাতাজির। দাঁড়াইছি টিকিট কাউন্টারে, কি বলবো, এত ভিড় বলে বোঝাতে পারবো না কতটা ভিড় দাঁড়িয়েছি। যাত্রার টিকিট কাটা হয়ে গেল। এই যে আমাদের RFID কার্ড, তো এখানে লাগে শুধু আধার কার্ড, একটু লাইনে দাঁড়াতে হয় আর কি। আর এখন সিজনটা আমি জানি না যখন কী আছে, তবে আমরা আসলাম মোটামুটি আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়ালাম, তারপরে পেলাম শেষমেশ। তো যাওয়া যাক, টিকিট তো পেয়ে গেলাম। আনন্দিত, মানে মনের মধ্যে মানে ধরে রাখতে পারছি না, এত আনন্দ উল্লাস যে আমি যাচ্ছি মাতার মন্দিরে। জয় মাতা দি। চললাম লাঠি নিয়ে, উপরে কতটা উঠা যায় দেখি। হাঁটতেই আছি আর হাঁটতেই আছি, পথ শেষ আর হয় না। যাচ্ছি তো যাচ্ছি, চলো যত দূরে যাওয়া যায়। মাতার দর্শন না করে আমরা ফিরছি না, চাই যে হয়ে যাক, যা কিছু হয়ে যাক, মাতার দর্শন করব তবেই ফিরব। জয় মাতা দি। ঝর্ণা চলে যাবো, সবাই স্নান করতে এখন যাচ্ছে টাপুরটা শখ নিয়ে। প্রথমে তো ঘুরে উঠছিলাম, এখন উঠতেছি আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে কন্টিনিউয়াসলি 526 স্টেপ উঠি আগে, তারপরে দেখা যাক আমাদের অবস্থা কী হয়। তো দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি, গুনতে হেঁপে গেছি, আর গুনতে পারছি না, এখন শুধু করে যেতে আছি। ব্যাটারি খতম नहीं होता, चार्ज खत्म होता है, बैटरी तो वहीं रहता है। চলো যেতে আছি। সিঁড়ি গোনার আর ক্ষমতা নেই, খালি উঠতে থাকো। ওখানে আগে থেকে গোনা আছে, 526টা আছে। ব্যাস, সঙ্গে আমি আছি, সঙ্গে আমার এই পার্টনার, আর সঙ্গে আমাদের বাম্বু। চলো চলে আসছি আসমান পে। সত্যি প্রকৃতি যে এত সুন্দর হতে পারে, এখানে না আসলে আমি অনুভবই করতে পারতাম না। দেখো প্রকৃতি কতটা সুন্দর, কতটা স্নিগ্ধ। स्टेप काउंट करते रहो, जाते रहो, काउंट करते रहो। 200 सीढ़ी और है। हाँ, 200 से ऊपर। हिम्मत नहीं यार, जाते रहो। जब आएगा तो जाएंगे। माता जी के दर्शन के बिना घर नहीं लौटेंगे। लोकली वो काटेंगे। बच्चा लोग उठा कैसे इतना दूर?
খেলতে খেলতে খুব কি হবে না জয় মাতাজি জয় মাতাজি সকাল থেকে হাঁটতে হাঁটতে আমাদের শরীর একদম ক্লান্ত, তার সঙ্গে ক্ষুধার্ত। তাই আমরা এখন হোটেলে এসে কিছু খাবার অর্ডার করলাম। এই যে দেখতে পাচ্ছ খাবারের মধ্যে আছে ভাত আর রাজমা। শরীর ক্লান্ত থাকায় আর ভিডিও করতে মন চাইলো না। সরাসরি আমরা চলে গেলাম রোপে। এখান থেকে আমরা সরাসরি আগে যাব ভৈরব বাবার মন্দিরে, তারপরে আমরা যাব মাতা বৈষ্ণোদেবীর মন্দির। এখানে আমাদের লাগলো আপ ডাউন ভাড়া জনপ্রতি 100 টাকা করে। बोलो भैरव बाबा की जय भैरव बाबा की जय। आ गया दिल्ली उतरो चलो कंपनी कहाँ ऊपर है ये तो आ गया ये देखकर छोटा सा है ये चार के 3 मिनट সত্যি প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে, এখানে না আসলে আমি হয়তো বিশ্বাসই করতে পারতাম না। কি অপরূপ দৃশ্য।
মন্দিরের ভিতরে রেকর্ডিং নিষেধ থাকার কারণে আর রেকর্ডিং করা হলো না। এখন আমরা যাচ্ছি আবার রিটার্ন। এখন যাব আমরা হচ্ছে মাতা বৈষ্ণোদেবীর মন্দিরটাতে। আমাদের ঘোরাটা পুরোটাই উল্টো হয়ে গেছে। আমাদের আগে মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে যেতে হতো, তারপরে বাবা ভৈরবনাথের মন্দিরে যেতে হতো, কিন্তু আমরা আগে ভৈরবনাথের মন্দিরে গেলাম, তারপরে এখন যাচ্ছি আমরা মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ পুরো মন্দিরটার ভিউটা দেখো, একদম পাহাড়ের ঢালে। পাহাড়ি নিচে যায়। नीचे हट जा तो खुलेगा। शिक्षा साथ में लेना काफी देखो उसको हम लोग उतरने वाले हैं। पापा के पास पड़ जा। दर्द नहीं हो तो खुल जाएगी। আমি এখন আছি মন্দিরের গেটের বাইরে। এখানে আমি অপেক্ষা করছি আমার বন্ধুর জন্য। আমি কেন অপেক্ষা করছি কারণটা হচ্ছে এখানে ফোন বা কোনো কিছু এলাও নেই ভিতরে নিয়ে যাওয়ার জন্য, সেজন্য আমাদেরকে এখানে অপেক্ষা করতে হচ্ছে। একজনকে অপেক্ষা করতে হচ্ছে, একজনকে ভিতরে যেতে হচ্ছে। তাই আমি এখানে অপেক্ষা করছি, আমার বন্ধু গেছে ভিতরে, ও আসবে তারপরে আমি যাব। তো কেউ কেউ নোটিশ করেছো আমার দিকে, আমি দেখো চোখে একটা চশমা আবার মাথায় একটা চশমা দিয়ে পড়ি। তো ফাইনালি আমাদের মাতার দর্শন কমপ্লিট করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। কিন্তু যেতে যেতে দেখলাম একটা কি সুন্দর একটা দৃশ্য। সামনের দিকে দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো দেখো, সুন্দর লাগবে তোমাদেরকেও। এখন হয়ে গেছে রাত। যেতে যেতে এখানে দেখলাম যে একটা রুট ম্যাপ দেওয়া আছে, যারা যাবেন তারা এখান থেকে রুট ম্যাপ পেয়ে যাবেন। তো আমরা এখন যাব রেলওয়ে স্টেশন, সেখান থেকে সোজা বাড়ি। তো চলো যাই। ফিরলাম আবার পরের দিন সকালে। কারণ হচ্ছে কালকে আমাদের ট্রেন ছিল রাতে, তবে সঠিক সময়ে আমরা আসতে পারিনি নিচে, তাই কালকে আমাদের ট্রেনটা মিস হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি সকালে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরো পাহাড়ের মাথা, পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল আমাদের মন্দিরে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। তো চলো যাওয়া যাক। যেতে যেতে পুরো ভিউটা দেখো। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। যারা এই জীবন পথের অভিজ্ঞতা চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।